বলতেছে ও হাবিব তুমি বলে দাও, তুমি জানাইয়া দাও যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা নাকি আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আপনার নবী দুনিয়ার বাদশা কুল কায়নাতের নবী আমার বলতেছে যারা নাকি আমি নবীকে ভালোবাসতে চাই, যারা নাকি আমি রাসূলকে পেতে চাই, যারা নাকি আমি রাসূলকে মহব্বত করতে চাই, তারা যেন আমি নবীর সুন্নাতের অনুসরণ করে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আপনার নবী দুনিয়ার বাদশা কুল কায়নাতের নবী আমার হাদিস শরীফের মধ্যে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আপনার নবীর হাদিস শরীফের মধ্যে বলতেছে যতক্ষণ পর্যন্ত তোমাদের জান থেকে, তোমাদের ধন সম্পদ থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, তোমাদের আওলাদ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি ইমানদার হতে পারবে না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যে নবীকে সৃষ্টি না করলে, যে নবীকে পয়দা না করলে আমার আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিচ্ছুই সৃষ্টি করতেন না। তাহলে ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে কিনা বাবা? আছে না ভাই? আমার বন্ধুরা, আমার বাবারা, আমার আপনার নবীকে সাহাবায়ে ইকরাম কিরকম ভাবে মহব্বত করতো, কিরকম ভাবে ভালোবাসতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জন্য এত দেওয়ানা ছিল, এত দেওয়ানা ছিল, আর তিনি আমার নবীর জন্য এত আশিক ছিল, এত আশিক ছিল। একদিন যখন আমার আপনার নবী দুনিয়ার বাদশা কুল কায়নাতের নবী আমার হযরত আবু বকরকে যখন বলল আবু বকর তোমাকে আমি নবী লইয়া, তোমাকে আমি নবী হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় চলে যাব। আমার বন্ধুগণ, আমার বাবারা, একদিন আপনার আমার নবী যখন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে আরাম ফরমাইতেছেন, আরাম করতেছেন, হঠাৎ করে আল্লাহর হুকুম আসলো। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল যাও যাও, তুমি আমার হাবিবকে বলে দাও, তুমি আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যেন এখনই মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাই। আমার বন্ধুগণ, আমার বাবারা, অধিকাংশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা চতুর্দিকে ঘেরাও করেছে কাফেররা আমার নবীর উপরে হামলা করার জন্য। বন্ধুগণ, আমার বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার নবী আরাম করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল এসে যখন দেখে আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানার মধ্যে আরাম করতেছে, হযরত জিবরাইল আমিন এবার হযরত জিবরাইল আমিন আমার নবীজিকে কিরকম ভাবে জাগাইয়া দেবেন, কিরকম ভাবে ঘুম থেকে জাগ্রত করবেন। হযরত জিবরাইল আমিন আর সাহস পাচ্ছেন না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানাইয়া দিলেন, ও জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে জিহ্বাটা লাগাইয়া দাও। জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন যখন নাকি আমার নবীজির কদম মোবারকের মধ্যে জিহ্বাটা লাগালেন, লাগানোর সঙ্গে সঙ্গে নবীজি ঘুম থেকে হযা হয়ে গেলেন। আর হযরত জিবরাইল আমিন ওই সময় বলছিলেন যে নবীজির কদম মোবারকের মধ্যে যে জিহ্বাটা লাগাইছিলেন এতটুক মিষ্টি পেয়েছিলেন, এতটুক মিষ্টি পেয়েছিলেন, এরা জিন্দেগির মধ্যে আর কোনো এরকম মিষ্টি নাই। আমার আমার নবী দুনিয়ার বাদশা কুল কায়নাতের নবী আমার হযরত জিবরাইল আমিন যখন হযরত জিবরাইল আমিন যখন জাগাইয়া দিলেন, নবীজি হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে আপনাকে এখনই হিজরত করতে মক্কা থেকে মদিনায় যেতে হবে। ওদিকে কাফেররা ঘরটাও ঘেরাও করেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ, তুমি এক মুষ্ঠ বালু দাও, এক মুষ্ঠ বালি লইয়া কোরআন কারীম থেকে একটা আয়াত পড়ে ফুঁক দাও, ফুঁক দিয়া কাফেরদেরকে দেখে ছিটাইয়া দাও। আর আমি আল্লাহ তাআলা কাফেরদের চোখের মধ্যে কিরকম ভাবে পৌঁছানো হয় আমার আল্লাহর ওই দায়িত্ব। সঙ্গে সঙ্গে নবীজি আমার এক মুষ্ঠ বালি লইয়া যখন কোরআন কারীমের একটা আয়াত
পড়ে ফুক দিয়ে যখন ছিটাইয়া দিলেন, সমস্ত কাফেরদের চোখটা অন্ধকার হয়ে গেলেন। অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার সিধা হযরত আবু বকরের বাড়ির দিকে রওনা করলেন। হযরত আবু বকরের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেই মাত্র নবী আমার হযরত আবু বকরের দরওয়াজার সম্মুখে গিয়ে যেই মাত্র হযরত আবু বকরকে বললেন, আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাত্রের মধ্যে যখন দেখে আমার নবী হযরত আবু বকরের দরওয়াজার মধ্যে আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজাটা খুলে দিলেন। আমার নবী ঘরের ভিতর প্রবেশ করলেন। প্রবেশ করার পরে যখন আমার নবী আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর, আমি নবী একটি আওয়াজ করার সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজা খুলে দিলে, তুমি কি ঘুমাইছিলে না? বন্ধুগণ আমার, বাবাজিরা, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেদিন দেখে বলেছিলেন আমি আবু বকরকে লইয়া আপনি হিজরত করতে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আল্লাহর জাতের কসম, আমি আবু বকর সেদিন থেকে আমি আবু বকর বিছনার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না। কতদিন আগে বলেছিলেন আমার নবীজি হযরত আবু বকরকে লইয়া হিজরত করতে যাবে, তে আবু বকর সেদিন থেকে বিছনার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমান নাই। কিসের জন্য ঘুমান নাই? এই জন্যই তিনি বিছনার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমান নাই। যদি তিনি ঘুমের মধ্যে থাকে, কোনবা দিন আমার রাসূল এসে যদি দরওয়াজার মধ্যে আওয়াজ করে, হযরত আবু বকর যদি চেতন না হয়, তাহলে তো রাসূলের সঙ্গে বিয়াদব হয়ে যাবে। সেই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন নাকি আপনি আমাকে বলেছিলেন আমি আবু বকরকে আপনি হিজরত করতে নিয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সেদিন থেকে আমি আবু বকর দরওয়াজার লগে পিঠ ঢেলান দিয়া পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই। জোরে জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, ওই নবীকে ভালোবাসতে হবে যেই নবীর উসিলা করে দুনিয়া পাইলাম, পৃথিবী পাইলাম, আসমান জমিন পাহাড় পর্বত সবকিছুই পাইলাম, তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা বাবা? বন্ধুগণ আমার, বাবারা, আর নবীকে ভালোবাসতে চাইলে, নবীজিকে যদি আমরা পেতে চাই, নবীজির কাছে যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়ার ভিতরে একটি উসিলার দরকার আছে নাই? নাই বাবা, দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, বাবারা, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। চিৎকার মেরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহর কাছে আসার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা দুনিয়ার বুকে ওসিলা তালাশ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যে আমি আল্লাহর কাছে আসার জন্য, আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে তোমরা ওসিলা তালাশ করো। যদি ওসিলা তালাশ না করো তাহলে ডাইরেক্টলি আমি আল্লাহর কাছে আসতে পারবে না। বন্ধুগণ আমার, বাবারা, ওসিলা তালাশ করার দরকার। এই পৃথিবীর বুকে ওসিলাটা ওকে বলা হয়, ওসিলা ওর কাছে যেতে হবে। বন্ধুগণ আমার, বাবাজিরা, যদি আমরা আল্লাহকে পেতে চাই তাহলে রাসূলকে পেতে হবে, আর যদি রাসূলকে পেতে চাই তাহলে আমাদেরকে পৃথিবীর বুকে মুর্শিদের দরকার। বন্ধুগণ আমার, বাবাজিরা, যার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ওসিলার কথা বলে দিলেন, ওসিলার কথা বলে দিলেন। আমার বন্ধুগণ আমার, বাবাজিরা, হযরত আদম নবী যখন নাকি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন, আর আল্লাহ তাআলা হযরত আদমকে একটি কথা বলেছিলেন, আদম তুমি জান্নাতের ভিতরে থাকো, এশ আরাম করো, কিন্তু তুমি গন্ধম গাছের কাছে যেও না। যদি তুমি গন্ধম গাছের ফল দেখাও তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দেব। আমার বন্ধুগণ আমার, বাবাজিরা, একদিন আল্লাহ আদম যখন নাকি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মা হাওয়াকে দিয়ে যখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে মা হাওয়া ওই গন্ধম গাছের ফলটা আদম নবীকে খাওয়াইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার হুকুম আসলো আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। আদম নবীকে যখন পৃথিবীর বুকে ছেড়ে দিলেন, এক জায়গায় আদম নবী, আরেক জায়গায় মা হাওয়া। আদম নবী
আল্লাহর কাছে এত তওবা করে এত কাঁদে তবু আমার আল্লাহ আদম নবীর দোয়াটা কবুল করেন না। আদম নবীর কাঁদতে কাঁদতে তেনার চক্ষু দিয়ে ঘাও হয়ে গিয়েছিলেন। বন্ধুগণ আমার বাবারা, যখন নাকি 3.5 বছর হয়ে গেল আল্লাহর কাছে এরকম ভাবে তওবা করে তবু কবুল হন না। যখন নাকি হযরত আদম নবী আমার আপনার নবী জানের বাচ্চা কোন কায়নাতের নবী রাসূল লইয়া যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হযরত আদমের দোয়াটা কবুল করলেন। জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আদম নবী তিনি 350 বছর কেটেছে আল্লাহর কাছে, তবু আল্লাহ ক্ষমা করেন নাই। যখন নাকি আমার আপনার নবীর উসিলা দিয়ে যখন নাকি তিনি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। हमन भाई পাকিত পাঞ্জতন নিরাকার নিরঞ্জন এক বস্তু দুই রকম বোঝায়। हमन ভাই পাকিত পাঞ্জতন নিরাকার নিরঞ্জন এক বস্তু দুই রকম বোঝায়। বলেন কথা ঠিক কিনা? हमन ভাই পাকিত পাঞ্জতন নিরাকার নিরঞ্জন এক বস্তু দুই রকম বোঝায়। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। শরীয়ত শব্দকে নাম, তরিকত নাই মাকাম, হাকিকত বুঝলে মারিফত পাওয়া যায়। পাগলা মনোরায় ডুবতিল না পাক দরিয়ায়, পাগলা মনোরায় ডুবতিল না পাক দরিয়ায়। আমার বন্ধুগণ আমার বাবারা, এই পৃথিবীর মধ্যে যদি আপনি আমি যদি ইলম হাসিল করতে যাই, আপনি আমি যদি মাস্টার চাকরি যদি পেতে চাই, যদি আমরা স্কুল পড়ার জন্য যদি স্কুলে যাই, তাহলে আমাদেরকে মাস্টারের দরকার। আর যদি আপনি আমি মাদ্রাসায় যদি ইলম হাসিল করতে যাই, তাহলে আমাদেরকে একজন উস্তাদের দরকার। আছে কিনা বাবা? আছে না নাই? ঠিক রকম আপনি আমি যখন নাকি আল্লাহর রাসূলকে যখন আপনি আমি পাবো, আল্লাহর রাসূলকে যখন নাকি আপনি আমি চাবো, ওই জন্য আপনি আমার এই পৃথিবীর বুকে একজন মুর্শিদের দরকার। আমার বন্ধুগণ আমার বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীর বুকে যে ব্যক্তির নাকি মুর্শিদ নাই, এই পৃথিবীর বুকে যে ব্যক্তির নাকি মুর্শিদ নাই, ওই ব্যক্তির মুর্শিদটা হইল ইবলিস শয়তান। হাদিস শরীফের কথা বাবা, যে ব্যক্তির নাকি পৃথিবীর বুকে মুর্শিদ নাই, সেই ব্যক্তির মুর্শিদ হলো শয়তান। যার জন্য বলতেছে আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বলেন কথা ঠিক কিনা? বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কায়, গেলে
কেন পাই না সেটাই কি দেখতে যাবি সেটাই কি দেখতে যাবি আর মদিনাতে রওজায় আছে হায়াতে জিন্দা নবী আছেন বলেন আমাদের নবীজি জিন্দা না নাই জিন্দা না নাই বাবা মদিনাতে রওজায় আছে হায়াতে জিন্দা নবী আছে হায়াতে জিন্দা নবী আছে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি আমার বন্ধুরা আমার বাবাজিরা এই পৃথিবীর বুকে আমাদের মুর্শিদের দরকার মুর্শিদের হাতে যদি আমরা বায়াত করে যদি বাড়িতে একবার যদি বসে থাকি মুর্শিদের কাছে যদি আমরা না যাই মুর্শিদের কাছে গিয়ে যদি আমরা দুই চার কথা না শুনি তাহলে ওই বায়াত পড়লেন যে আপনার ওই বায়াতের কোনো ফায়দা থাকবে না বন্ধুরা আমার বন্ধুরা আপনি যখন হুজুরের কাছে আপনি যখন আপনার পীরের কাছে যখন বায়াত করবেন বায়াত করার পরে আমার বন্ধুগণ আমার বাবাজিরা যদি কিছু পেতে চান তাহলে কিছু পাইতে হবে বলে কথা দেখছি না ঠিক এরকম ভাবে বায়াত করার পরে আপনি আমাকে হুজুরের দরবারে যেতে হবে হুজুরের খেদমত করতে হবে হুজুরের কাছে যেতে হবে হুজুরের কাছে গিয়ে আমাদের একটু দুই চার কথা বলার দুই চার কথা শোনার দরকার আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমাদের সকলের মুর্শিদ সাইয়েদনা মুর্শিদারা বাবা আব্দুল গনি আউলিয়া কামিল হোসেন তিনি বলতেছেন একজন মানুষের চারটি করে চোখ থাকে দুইটি চক্ষু দিয়ে আমরা ইজাহারের পথে দেখতে পারি দুইটি চক্ষু দিয়ে আমরা দেখতে পারি আর দুইটি চক্ষু দিয়ে দেখতে পারি না আর ওই দুইটি চক্ষু দিয়ে যদি আপনি আমি যদি দেখতে চাই তাহলে আমাদেরকে হক্কানি পীরের দরবারে যাওয়ার দরকার আরে লা ইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে আরে লা ইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে আল্লাহু রাসূলুল্লাহ আল্লাহু রাসূলুল্লাহ এক নূরে মিশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে ওরে আলিফ লাম মিম তিন হরফে বসাইছে প্রেমের মেলা ওরে জাহাদের দরজার মাঝে আছে মক্কা মদিনা আছে মক্কা মদিনা যদি মদিনা দেখতে চাও কামেল পীরের কাছে যাও যদি মদিনা দেখতে চাও বাবা গণের কাছে যাও তোমার অন্ধকার গুছাইয়া দিবে দেখবে সোনার মদিনা জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ তোমার অন্ধকার গুছাইয়া দিবে দেখবে সোনার মদিনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে আল্লাহু রাসূলুল্লাহ আল্লাহু রাসূলুল্লাহ এক নূরে মিশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে ওরে আলোতে মালতি ফুল ফুটলো রে গোলাপ আরে সেই ফুলের নাম রাখিল আমার দিলের রাসূল আমার দিলের রাসূল তুমি হও না বেকুল তুমি হও না মকবুল বেকুল না হইলে পরে সিজদা দিতে পারবে না বলো লা ইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে আল্লাহু রাসূলুল্লাহ আল্লাহু রাসূলুল্লাহ এক নূরে মিশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ নকশা আছে যার দিলে তবে যা হোক বাবা আমি আপনাদের সম্মুখে
এখানেই বলে শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমাদের দিলের মধ্যে নিজের মহাব্বত এবং ভালোবাসা পয়দা করে দেয়। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মানুষ নাকি কথা আছে মানুষ আসলে শুনতে পারা যায় বলছে কি মারহাবা, অনেক অনেক ধন্যবাদ মৌলানা আবুল হাফিজ।